ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই পরমেশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাস। ভোলানাথের ভক্তরা সারা বছর এই পবিত্র মাসের জন্য অপেক্ষা করে থাকেন। মনে করা হয় এই মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে শিব পার্বতীর পুজো করলে বাবা মহাদেব ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার নিজের রান্নাঘরে চালের পাত্রে রাখতে পারেন এমন একটি বিশেষ উপায়ের কথা, যা করলে এই শ্রাবণ মাসে আপনাদের ওপর বর্ষিত হবে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ও কৃপা দৃষ্টি। বন্ধুরা, আর্থিক দিক দিয়ে উন্নতি করতে আমরা কে না চাই? সংসারের সুখ সমৃদ্ধি এবং লক্ষ্মীর লাভ হোক, এটাই তো আমাদের সকলের কামনা। কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা প্রচুর পরিশ্রম করছেন, দিনরাত এক করে দিচ্ছেন, তাও কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। ব্যবসা করছেন কিন্তু লাভের মুখ দেখছেন না। চাকরিতে পদোন্নতি আটকে রয়েছে, অথবা অনেক চেষ্টা করেও মনের মতো চাকরি পাচ্ছেন না। শাস্ত্র মতে এমনটা তখনই হয় যখন কোনো কারণে ধনদেবী মা লক্ষ্মী আমাদের ওপর রুষ্ট হন এবং আমরা তার কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হই। আপনিও যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তবে বলবো এই শ্রাবণ মাসের আজকের এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী জ্যোতিষ উপায়টি একবার করে দেখুন। সঠিক নিয়মে এটি করতে পারলে আপনার পরিবারে কখনো অর্থের অভাব হবে না। আটকে থাকা কাজ আবারও গতি বাড়বে এবং নানান দিক দিয়ে আচমকায় অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে। মূল পর্বে যাওয়ার আগে জেনে নিই এই উপায়টি আপনারা কবে করবেন। এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা এই কাজটি করতে পারেন। এছাড়া শ্রাবণ মাস ছাড়াও বছরের যে কোনো শুভ তিথি যেমন পূর্ণিমা বা একাদশী তিথিতেও এই উপায়টি করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। বন্ধুরা, এই সহজ উপায়টি করতে আমাদের প্রধানত 4টি সামগ্রী লাগবে। নাম্বার 1, অক্ষত চাল বা অখণ্ড আতপ চাল। নাম্বার 2, কাঁচা হলুদ। নাম্বার 3, একটি 1 টাকার কয়েন বা মুদ্রা। নাম্বার 4, একটি লাল রঙের ছোট্ট রেশমি বা মসলিনের কাপড়। এখানে একটি বিষয় বলে রাখি, সনাতন ধর্মে পূজা অর্চনার সময় অক্ষত অর্থাৎ অখণ্ড চালের ব্যবহার অপরিহার্য। পুজো কখনোই ভাঙা চাল ব্যবহার করা উচিত নয়। অক্ষত শব্দের অর্থ হলো যার কোনো ক্ষতি হয়নি, যা পূর্ণ। পুজোর এই অখণ্ড চাল অর্পণ করার অর্থ হলো আমাদের পুজো যেন কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ হয় এবং সংসারের পূর্ণতা আসে। এবার আসুন জেনে নিই উপায়টি করার সঠিক নিয়ম। ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ অল্প বিদ্যা সবসময় বিপজ্জনক। সম্পূর্ণ নিয়মটি মন দিয়ে শুনুন। নাম্বার 1, নির্দিষ্ট দিনে সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে আসুন। নাম্বার 2, বাটি থেকে বেছে বেছে একদম নিখুঁত 21টি অক্ষত আতপ চাল আলাদা করে নিন। নাম্বার 3, এবার সামান্য একটু কাঁচা হলুদ জলে ভিজিয়ে রেখে শিলনোড়া বা গ্রেটারে ভালো করে বেটে নিন। কাঁচা হলুদ না থাকলে হলুদের গাঁটও জলে ভিজিয়ে ব্যবহার করতে পারেন, তবে কাঁচা হলুদেই সেরা ফল মেলে। নাম্বার 4, এই বেটে নেওয়া হলুদ দিয়ে ওই 21 দানা চালকে ভালোভাবে মাখিয়ে নিন, যাতে চালগুলো সুন্দর হলুদ রঙে পরিণত হয়। নাম্বার 5, এবার লাল রেশমি বা মসলিন কাপড়টির ওপর এই 21 দানা হলুদ চাল এবং 1 টাকার কয়েনটি রাখুন। এরপর কাপড়টি দিয়ে একটি ছোট্ট পুটলি বা পোটলা তৈরি করুন। নাম্বার 6, এই পুটলিটি আপনার ঠাকুর ঘরের সিংহাসনে মা লক্ষ্মীর চরণের কাছে স্থাপন করুন। এরপর ভক্তি ভরে মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুজো সম্পন্ন করুন। পুজো চলাকালীন এবং পুজো শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ পুটলিটি মায়ের চরণের কাছেই রাখা থাকবে। পুজো শেষ হওয়ার পর যখন আপনি ঠাকুর ঘরের প্রসাদ তুলবেন, তখন ভক্তি ভরে মায়ের পা থেকে ওই লাল পুটলি তুলে নিন। এবার সোজা চলে আসুন আপনার রান্নাঘরে আপনার যে চালের পাত্র বা ড্রাম রয়েছে তার ভেতরে এই পুটলিটি চুপচাপ রেখে দিন। আপনারা চাইলে পুটলিটি সমেত রাখতে পারেন, অথবা পুটলি থেকে হলুদ চাল ও কয়েকটি চালের পাত্রের ভেতরে ঢেলে দিতে পারেন।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হলুদ রঙের চাল দিয়ে ঈশ্বরকে আমন্ত্রণ জানানো হয়। মনে করা হয় হলুদ চালের ব্যবহারে দেবতারা অত্যন্ত দ্রুত প্রসন্ন হন এবং সেই বাড়িতে স্থায়ীভাবে অবস্থান করেন। এছাড়া বাস্তুশাস্ত্র মতে একটি বাড়ির সুখ সমৃদ্ধি এবং সদস্যদের উন্নতি সম্পূর্ণ নির্ভর করে সেই বাড়ির রান্নাঘরের উপর। আর রান্নাঘরের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ অংশ হলো চালের ভাণ্ডার। চালকে স্বয়ং অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। তাই চালের পাত্রে এই পুঁটলি রাখলে সংসারের টাকার অভাব কখনোই হবে না। আপনারা চাইলে কয়েকটি হলুদ চালের দানা নিজেদের মানিব্যাগ বা পার্সে রাখতে পারেন, এতে পার্স কখনো খালি হবে না। তবে বন্ধুরা, এই উপায়টি করার আগে কিছু কড়া নিয়ম আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, যেদিন এই উপায়টি করবেন সেদিন বাড়িতে বা রান্নাঘরে কোনো প্রকার আমিষ খাবার তৈরি বা গ্রহণ করা যাবে না। পরিবারের সবাইকে সেদিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, বাড়ির চালের পাত্র যেন কখনোই সম্পূর্ণ খালি না হয়ে যায়, সেদিকে বাড়ির নারীরা বিশেষ নজর রাখবেন। সর্ষে ভরা ভাণ্ডার মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তৃতীয়ত, এই উপায়টি করার সময় বাড়ির নারীরা লাল রঙের পোশাক পরিধান করলে খুবই ভালো হয়, কারণ লাল রং সৌভাগ্যের প্রতীক। এবং সবচেয়ে বড় কথা, সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে কাজটি করবেন। কোনো নাস্তিক বা সন্দিহান মনে এই কাজ করলে কিন্তু ফল মিলবে না। আশা করছি আজকের এই বিশেষ তথ্য ও উপায়টি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের আরও সুন্দর সুন্দর পূজাবিধি ও ধর্মীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।